আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। এই কথাগুলো দিয়ে বাঙালির মহালয়াকে অমরতা প্রদান করেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তিনি আজ আর বেঁচে নেই সশরীরে, কিন্তু বেঁচে আছে তার কণ্ঠ এই মহালয়ার মাধ্যমে। তো এক বছর মহানায়ক উত্তম কুমার মহালয়া করেছিলেন, আর সেই বছরেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গঙ্গায় স্নান সেরে বাড়ি ফিরছিলেন এবং কিছু লোক তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি এই বছর মহালয়া করছেন না? সেই দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জানতে পেরেছিলেন যে তার কত ভক্ত রয়েছে। তো উনি বুঝেছিলেন সেই দিন তার ভক্তদের, তার প্রতি যে চাওয়া, তার প্রতি যে পাওয়া। তো আর বাঙালিরা এই মহালয়ার বিশেষ দিনে ওনার কি গুরুত্ব সেটা সবাই জানে। তাই তিনি আজ অমর আমাদের মনে এবং প্রাণে, ওনার এই কণ্ঠস্বর নিয়ে। তো আজ মহালয়ার পুণ্যতিথিতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুরু। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই আমার ভালোবাসা। আমি চুমকি লাইফস্টাইলে তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, আর সবসময় তোমাদের সাথে আছি এবং পাশে আছি। চলো, টাটা।